ওম সাইরাম। আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বাবার যে 11টি বচন, যেটাকে আমরা হিন্দিতে বাবার 11 বচন বলি, তো সেটাই হিন্দিটাও আমার এই চ্যানেলের এই ব্লগে বা এই ভিডিওতে চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। আর তাছাড়াও আমি আবারও খুব সুন্দরভাবে নিয়ে আসব। আর তাছাড়া আজকে সেটাকেই আমি বাংলায় যেটা আছে সেটাই তোমাদেরকে একটুখানি বলে শোনাচ্ছি। এটা বাবারই বই, আর এখানেই লেখা আছে। আর তাছাড়াও তোমরা বাবার যে কোনো ব্রতকথার বইতে পেয়ে যাবে, বাবার নানান রকম ফটো যে এখন মার্কেটে পাওয়া যায় তার মধ্যেও পেয়ে যাবে। তো এই বইটা থেকে আমি তোমাদেরকে একটুখানি বাবার 11 বচন যেটা বলে শোনাচ্ছি। আর এই জিনিসটা প্রতিদিন পাঠ করতে হয়। এমনকি কোথাও তুমি ঘর থেকে বেরোচ্ছ, তো বেরোনোর সময় যদি তুমি বাবার এই 11 বচন বা 11 বচনটি বলে ঘর থেকে বেরাও, বিপদ বাধা কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না। আর বা তুমি যেই কাজে যাচ্ছ সেই কাজটা খুব ভালো, মানে একটা তুমি সুফল লাভ করবে। তো যাই হোক, সেই সব কিছু তো নিশ্চয়ই তোমরাও জানো। বাবার যারা ডিভোটি আছো বা যারা এখনও বাবার ডিভোটি হওনি, তাদেরকে আমি বলবো প্লিজ বাবার উপরে আস্থা রাখো। একবার বাবাকে বিশ্বাস করো, তারপরে তুমি বাবাকে বিশ্বাস করতে বাধ্য হবে। তো এটা আমি বলছি শ্রী সাই বাবার 11টি প্রতিশ্রুতি বা 11টি বচন। শিরডির ভূমিতে যে দেয় পা, বিপদ দুঃখ অনায়াসে দূর হয় তার। সমাধির সিঁড়ি চড়ে যে, দুঃখের পিড়ি পায়ের তলায় ঠেলে সে। দেহ ত্যাগ করে চলে যাব, ভক্তের ডাক শুনে ছুটে আসব। মনে ধারণ করো এই বিশ্বাস, সমাধি পূরণ করবে সব অভিলাষ। সর্বদা আমাকে জীবিতই যেন, অনুভব করো সত্যকে চিনো। আমার স্মরণে এসে খালি হাত ফিরে যাবে, এমন কেউ থাকলে জানাও আমার কাছে। যেমন ভাব হয় যে জনের, তেমন রূপ হয় আমার মনের। ভার তোমার দিও আমার উপর, মিথ্যে হবে না কখনো বচন মোর। এসো সাহায্য নাও ভরপুর, ইচ্ছে পূরণ নয় বেশি দূর। কায়মনোবক্কে যে শুধুই আমার, হয়ে থাকি আমি চিরঋণী তার। ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, যে ভক্ত আমি ছাড়া নেই তার কেউ কোনো অন্য। তো এই যে 11টি বচন, 11টি প্রতিশ্রুতি, এটি হিন্দি বা বাংলা সমস্ত রকমভাবেই পেয়ে যাবে। আমি এর শুধুমাত্র সুন্দর একটা অডিও এর মধ্যেই দেব। আর যদি চাও তাহলে বলো, তাহলে কমেন্টসে জানিও। যার যার কাছে নেই তারা অন্তত সেটা শুনতে বা দেখতে পারবে। আর যাদের কাছে বইটি নেই বা যাদের কাছে এই অডিওটিও নেই, তারা কিন্তু পিডিএফ থেকে দেখেও পড়তে পারো। প্রতিদিন বাবার এই 11টি বচন পাঠ করো। বিশেষ করে যদি ঘর থেকে কোথাও বেরোনোর থাকে, সেই সময়টা যদি একটু হাতে 2 মিনিট সময় থাকে, ঠিক এটাকে একবার মুখে একটু আওড়ে নিয়ে বেরিও, তাহলে দেখবে তোমাদের অনেক কিছুর থেকে তোমরা বিপদ বা বাধার থেকেও রক্ষা পাবে। তাছাড়া যেই কাজে যাবে সেই কাজটিও খুব ভালোভাবে সম্পূর্ণ হবে। আর প্রতিদিন পাঠ করলে বাবার কৃপা, বাবার আশীর্বাদ তোমার পরিবারের উপর তো থাকবেই। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো। সবাইকে ওম সাইরাম, জয় সাইরাম।